এই দেখো, এ বড় মাছ তো। বাহ, প্রথমে ছিপ ফেলতে না ফেলতেই দেখো বড় সাইজের একটা পোনা মাছ ধরেছি। এই দেখো, এটাও তো বড়। ইদি, আরো বড়। আমারও ভালো লাগে। পুকুরের জ্যান্ত মাছ চারা পোনা দিয়ে শুক্তো হেভি নিয়েছে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা পাখি আমি আর পাখির বাবা বেরিয়ে পড়েছি। পাখিকে স্কুলে দিয়ে আসবো, আর স্কুলে দিয়ে এসে কিন্তু বাড়ি মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করবো। আর আজকে তো শুক্রবার, আজকে কিন্তু প্রচুর কাজের চাপ। মারা সেই বাজারের ভাজা ভুজো মানে দোকান নিয়ে যাবে, তার জন্য কিন্তু অনেক কিছু তৈরি করছে। অনেক কিছু বলতে খাওয়া তৈরি করছে। তো যাই হোক, এখন আর দেরি করবো না, পাখির স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পাখিকে স্কুলে দিয়ে আসবো, তারপরে কিন্তু আবার বাড়ি আসবো। তো চলো আগে দিয়ে আসি। নিয়ে আসো বাবা, সকালবেলা এই রোদ ছেড়েছে, তাহলে দুপুরবেলা কি হবে? আগুন নামবে। হ্যাঁ, আর আমরা দেখতে দেখতে কিন্তু পাখির স্কুলে প্রায় চলে এসেছি। অনেকেও দিয়ে যাচ্ছে, তো আমার মনে হচ্ছে আমরা দেরি করেছি, তা তো না। এখন বেশি বাচ্চারা আসেনি। কাকি কি স্কুল ঘরে বসে থাকতে বলছে? হ্যাঁ, তুমি তাহলে বাড়ি চল যাও। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। আমি পাখি নিয়ে তাহলে বাড়ি যাবো। তাড়াতাড়ি দে। পাখিকে তো এইমাত্র স্কুল থেকে দিয়ে আসলাম বাড়িতে, আর এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে এখন এই বালতি নিয়ে বেরিয়ে পড়েছি পুকুরে কিন্তু মাছ ধরবো। তো পাখির বাবাকে বললাম যে তুমি একটা দুটো কেমন জাল বাও, দেখি কী মাছ পড়ে। তো সেই মাছ দিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া করবো। আর মারা তো বলছিলাম না যে আজকে তো শুক্রবার, মারা সেই তোমার ভাজা ভুজো যে খাবার বানানো হয় সেই খাবার কিন্তু বানানো শুরু করে দিয়েছে। তো সেখানে যাচ্ছে একটু পরে। তো আগে আমরা মাছটা ধরে আসি, তারপরে হচ্ছে মারা কি বানাচ্ছে সেইগুলোই দেখবো। তো চলো, তুমি জালটা বাওয়া শুরু করে দাও নাকি? হ্যাঁ আমি জাল পাবো। না, বেশি দেরি করে না। তো জাল তো বেঁধে রাখছিলাম, তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমরা কিন্তু দুটো আম গাছ লাগিয়েছি আর একটা লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে 3টে লেবু ধরে আছে, তাহার ছাড়া ফুল ধরেছে। তো ওই যে লেবু গাছটা, তার পাশে একটা আম গাছ, আর একটা আম গাছ। এটা কি আম গাছ? আম্রবালি। আম্বরফালি। এই আম গাছকে তো বললাম আম্রপালি আম। আর এটা কিন্তু গোলাপ খাস। আমগুলো এক বিশাল বড় বড় হয় আর খেতে খুব ভালো লাগে। আর যে লেবু গাছ, এতে 3টে লেবু ধরেছে, তাছাড়া ফুল ধরেছে অনেক। 12 মাসেই কিন্তু লেবু ধরে। যাই হোক, লেবু ধরেছে তো। আমাদের প্রায় সময় কিনতে হয়, লেবুটা আর কিনতে হবে না। এই একটা আর এই একটা, তাছাড়া এখান থেকে ফুল দেখো দেখো, আর লেবু একটু ধরে সব। আর দেরি করবো না, আবার আসলে পাখি খুব তাড়াতাড়ি স্কুল থেকে ছুটে যাবে। যেখানে 10টার সময় ছুটি দেয় সেখানে কিন্তু 8:30টার সময় ছুটি দেবে। সে কারণে তাড়াতাড়ি আমাদের রান্না করতে হবে। না, মাছটা ধরো। এইখানে মারবো নাকি? মারো। জালটা ছাড়িয়ে নেই, বুঝলে? খালের জল কিন্তু এখনো কমেনি, ফুল। এখন আর কমবে না, মানে পাটা দেওয়া আছে না, কমবেই না। এই যে নোনা জল ঢুকলো খালে, এবার কিন্তু মাছ হবে প্রচুর। পার্শে মাছ টাছ হবে খুব। একটা দুটো খালে খাওয়ান পরে দেখো তো পার্শে মাছ টাছ পড়ে কিনা। ঠিক আছে, দেখি মারবো। ওই চকার দিকে মারতে হবে, বুঝলি? তোরা আগে মেরে আসবে নাকি খালে? আগে মারে আসো। চলো। এইখান থেকে
এই যে আল কলা গাছ এই পর্যন্ত কিন্তু কচু দেওয়া আছে, আর এই কলা গাছের মাথার থেকে শুরু করে পুরো ওই মাথা পর্যন্ত হলুদ দেওয়া আছে। এত পরিমাণে কাজের চাপ ছিল আর এতটাই গরম পড়েছে যে কোনো কাজ করাটাই ভালো লাগছিল না। তবু অনেক কষ্ট করে এই বাগান বাড়িগুলো করা হয়েছে, আর তোমাদের কিন্তু দেখাতে পারিনি। যাই হোক, এখন পাখির বাবা গিয়েছে জাল বেঁধে, খালে একটা দুটো কেমন মারবে, দেখি কি মাছ পাওয়া যায়। মাছ পড়বে তো? অনেকদিন তো জাল ফেলা হয় না খালে। দূরের দিকে চালে মারো, দেখো পার্শে মাছ টাছ পারে কিনা। ও চড়ার দিকে মারো, দূরের দিকে। এক কানা জড়িয়ে গেছে। চিংড়ি মাছ টাছ পড়েছে? না, পড়িনি। কিচ্ছু পড়েনি? কিচ্ছু পড়িনি। তাহলে আর সময় নষ্ট করো না, পুকুরেই চলো। আর একটা কেমন মারবো এইখানটায়। খালে কেমন মারে তো কোনো কিছু পড়লো না, এবার পুকুরে দেখো কি মাছ পড়ে। এইখানটা মারো। বাটা মাছটা চা পরে সব নিয়ে নেবা। শুক্তো বানাবে তো আজকে? গরমের সময় শুক্তোটাই ভালো লাগে। মাছ পড়েছে মনে হচ্ছে। দেখি তুলি। মাছ সবাই সব বেশিরভাগ পালার ভিতরে ঢুকে আছে, বুঝলে? এই যে বাঁশের পালা দেওয়া আছে, সব এই পালার মধ্যে ঢুকে আছে মাছ। একজন ঘা না দিলে মাছ বেরোবে না, আর বড় ছোট মাছ একদমই পড়বে না। ওর থেকে আমার মনে হয় সকালবেলা ছিপ বেলে মনে হয় ওই রূপচাঁদ মাছ পড়তো ঘাটের সামনে। দেখতে পারবেন। দেখে তেলাপিয়া পড়ে নাকি? বাটা মাছ পড়েছে, মৌসুমী মাছ পড়েছে। ও, বালতিটা নিয়ে আসো। তেলাপিয়া পড়েছে তো দেখছি। হ্যাঁ দাঁড়া, বালতিটা নিয়ে আসো। অনেক পড়েছে মোটামুটি, বুঝলি? এই দেখো বড় সাইজের মৌসুমী মাছ, বাটা মাছ, সেই না? এই সিলভার কাপের বাচ্চাগুলো ছেড়ে দাও। এই দেখো, এই বড় বাটা মাছ তো। এই যে সিলভার কাপের বাচ্চাও পড়েছে, দেখো ছোট ছোট। এই যে ওগুলো ছেড়ে দাও আগে, না আবার যদি মরে যায় তেলাপিয়া মাছ। এই যে সিলভার কাপের বাচ্চা সব। ওই একটা না মোটামুটি মাছ। মাছটাই দেখো, বাটা মাছটা ভর্তি পেটে পুরো ডিম। আরেকটা তেলাপিয়া ছিল ওই মাথায় বড়। দেখেছি, আছে, আমি দেরি করছি ওগুলো। আটটা কোথায় মারবে? সামনের দিকে মারবো। চলো। এইবার একটা বড় মাছ ফালাবো। বড় মাছ পড়বে? দেখি, দেখো তাহলে বড় মাছ পড়লে তো ভালো। এ জালে হয়তো বড় মাছ পড়বে না। জালটা একটু ছোট হয়ে গেছে, আমাদের যে বড় জালটা ভালো থাকলে ওই জালে বড় মাছ পড়তো, কেন বলে? এটা ছোট তো, সেই জন্য একটু অসুবিধা হয়। আবার বেশি দূরেও যায় না, এর থেকে দূরে আর যাবে না। কাঁটে ছোট। এমনি কি মনে হচ্ছে, ঠোকর যাচ্ছে? মনে হচ্ছে ছোট ছোট মাছ পড়েছে। যা হয় পড়ুক না, আজকে বেশি চাপ নেই, যা হবে তাই নেবো। আজকে তো ছোট ছোট মাছই দরকার আজকে, বুঝলি? শুক্তো বানাবে এই গরমের সময়, যা গরম পড়েছে, প্রচন্ড গরম। আমাদের এদিক তো প্রচুর গরম পড়েছে। তোমাদের ওই দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, দুটো একটা করে বড় হয়েছে, খারাপ না। কিছু কিছু বড় হয়েছে আর কিছু কিছু ছোট আছে, তার মধ্যে যেগুলো বেশি খাওয়া পাচ্ছে সেইগুলো বড় হয়ে যাচ্ছে।
এবার আর করিনি। না আর এই সিলভার কাপের বাটা জাল বেয়ে পুকুরে কিন্তু তেমন ভালো মাছ পড়ছিল না, আর যা মাছ পড়ছে সব বেশিরভাগ সিলভার কাপের বাচ্চা পড়ছে। আর এত পরিমাণে রোদ গরম দিয়েছে মাছ সব মরে যাবে, আর বেশিক্ষণ জাল বাবাও যাবে না। সেই জন্য এই ছিপ নিয়ে চলে আসলাম। এখন এই ছিপ বাবা দেখি কি মাছ খাওয়া যায়। এই দেখো, এ বড় মাছ তো, বাহ! প্রথমে ছিপ ফেলতে না ফেলতেই দেখো বড় সাইজের একটা পোনা মাছ ধরেছি। ই বড় বড় আছে না, নেবা? নেবা না ঠিক জানিয়ে তো তেমন ভালো মাছ পেলাম না, তো দেখো ছিপে ফেলতে না ফেলতে বড় সাইজের একটা পোনা মাছ ধরেছি। আর যদি ধরে না এরকম, যদি দুটো তিনটে ধরে তাহলে আর পাবো না। এই চারা দিলাম, এবার কিন্তু দেখো মাছ ধরছে, মানে সকালবেলাটা না এই মাছটাই ধরে, দুপুরবেলা অতটা মাছ ধরে না। যাই হোক, যে মাছটা প্রথমে পেয়েছে তার থেকে কিন্তু এটা বড় আছে। এই রূপচাঁদ মাছগুলো তো ধরে না। রূপচাঁদ মাছ ধরলেও বড়শি কেটে নিয়ে চলে যাবে। বড় মাছটা দেখো, খালি কটা হয়ে আছে, তিনটে, একটা বাটা মাছ আর দুটো পোনা মাছ। মাছটা উঠলো না। টেনে নিয়ে চলে যাচ্ছে তো, টানো টানো টানো। বাবা, সেই জন্য অত ধরে টানানো যাচ্ছে। টেংরা মাছ ধরলো। এই যে টেংরা মাছ, আর একবার দেখে আরেকটা ধরে কি এই লাস্ট সারা দাও। মাছ হয়ে গিয়েছে আর মামুন। এই দেখো পুঁটি মাছ, কে বাবা, মানে আমার ধরে বসে আছে। চারা খেয়ে নিয়ে এসেছিল, দেখতে গিয়ে দেখি পুঁটি মাছ ধরে আছে। আর বেতে হবে না, চলো চলো, দেরি হয়ে গিয়েছে, আর বেতে হবে না। এখন এই মাছগুলো কেটে নেবো, কেটে রান্না করবো। বাহ, ভালো মাছ হয়েছে, উঠে উঠে। এই যে কি মাছ হলো? দুটো তিনটে পোনা মাছ হয়েছে, একটা বাটা মাছ, দুটো তেলাপিয়া আর পুঁটি মাছ আর টেংরা মাছ। মাছ কেটে ধুয়ে আসলাম, এখন এই ঝুড়ি নিয়ে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে শাক তুলতে। শাক বলতে হেলাঞ্চ শাক তুলবো। এই যে এগুলো লাগিয়ে রেখেছিলাম, এই শাক কিন্তু বেশ ভালো হয়েছে। যে শাকগুলো বড় বড় হয়ে সেইগুলো কাটে কাটে নেবো। বর্ষার সময় ভুতুই যাবে। হয়ে গিয়েছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। মাথাগুলো ভেজে নিয়েছো নাকি আগে? হ্যাঁ, মাথা আর এই যে মাছ, এর বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। আজকে মাছ রান্না করতেছি। অনেক ভালো। তুমি এই পাশে আসো। স্কুল যাবো তো?
অন্য দিনের তুলনায় আজকে ছিপ দিয়ে বেশ মাছ ধরেছে ভালো, তাই না? শুক্তো তরকারিটা রান্না করবো, তারপরে এই যে কাঁকরোল আর আলু ভাজাটা পরে করবো। কি ওগুলো? ডিম। ওগুলো তোমার কি কি খেলনা আছে নুনু? ওটা কি লেবু? শুক্তোর তরকারিটা ঝেড়ে তেল দেবো, সে কারণে নামিয়ে নিয়েছি। আর কড়াইতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এই গরমের সময় মাছ মাংসের থেকে শুধু একটু শুক্তো যদি বানানো হয় তো শুক্তোর তরকারি দিয়ে মনে হয় সপ্তাহের ভাতই খেয়ে নেই। সেই কারণে প্রতিদিন কিন্তু একটা করে শুক্তো বানাতেই হবে। ভাত তরকারি হয়ে গেলে খেয়ে নিতে হবে, বুঝলে? কারণ বাকিও খায়নি, সবারই খেতে লেগে পেয়ে গেছে, তাই না? মাছ ধরতে গিয়ে তো একটু দেরি হয়ে গেছে। মাছ ধরা না থাকলে এতক্ষণ রান্না খাওয়া দাওয়াই হয়ে যেত। যাই হোক, এখন রান্নাটা তাড়াতাড়ি করে সবাই খেতে হবে। আর এরপরে কি এইটা রান্না করবে? কাঁকরোল ভাজাটা করবো, লাস্টে টমেটো দিয়ে অল্প একটু মাছের ঝাল করবো। ও মানে 3টে তরকারি হবে, তাই তো? মাছের ঝালটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাছের ঝাল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। ফুটে উঠেছে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে তো তাহলে? হ্যাঁ হয়ে গিয়েছে। আর হঠাৎ করে আজকে বাড়ির পাশে বিয়ে চলছে, তো ভিডিওটা ঠিকঠাক ভাবে কিন্তু বানাতে পারছি না। তবু অনেক কষ্ট করে বানাতে হচ্ছে। না বানানো নয়, বানাতে তো হবে। তো যাই হোক, সব কিছু মেনেই নেবে। তো তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি কিন্তু। আর প্রচন্ড জোরে মাইকের আওয়াজ হচ্ছে। এমনিতেই যা গরম দিচ্ছে, পুরো আগুন আগুন বেরোচ্ছে জানো। এই গরমের মধ্যে একটু শুক্তো রান্না করলে এমনিতেই ভালো লাগে। বিশাল গরম। আর এই হেলান্ত শাক দিলে একটু আলাদা সেন্ট বের হয়। উচ্ছে শুক্তোর থেকে হেলান্ত শুক্তোটা আরো বেশি ভালো লাগে, আরো একটা সেন্টটা হেভি সুন্দর। এই যে পুকুরের জ্যান্ত মাছ চারা পোনা দিয়ে শুক্তো হেভি নিয়েছে। আর একটা ভাজা করবো বলেছিলাম, তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো ভাজাটা আর করিনি। এবার কেটে রাখা আছে। কাঁকরোল ভাজাটা? হ্যাঁ, ওইটা সন্ধ্যাবেলা করবো। আর এখন ওই যে টমেটো দিয়ে একটু মাছের ঝোল রয়েছে, সব অল্প অল্প তরকারি। হ্যাঁ, ভালোই। আজকে তো শুক্রবার, তো সে কারণে এই যে এখন এই সিঙ্গাড়াগুলো মরা হচ্ছে। তার আগে মা কিন্তু সবকিছু রেডি করে নিয়েছে। এই যে আটার যে গুলি করে না, ফুরুলি পরে মিষ্টি দিয়ে, সেটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আলুর চপের যে তরকারি সেটাও বানানো হয়ে গিয়েছে। সবজির চপের তরকারি সেটাও বানানো হয়ে গেছে। শুধু লাস্ট বাকি আছে সিঙ্গাড়াগুলো মুড়ে ভাজা। তো কিছুটা মা ভাজছে আর আমি এদিকে মুড়ে দিচ্ছি। এক থালায় এই যে মোড়া হয়ে গিয়েছে, আর খানিকটা এই মরছি। আর এখনো কিন্তু বাকি আছে, এই যে এই কটা বাকি আছে, আর উপরে কটা আছে। আর মা এখনো এক থালা ভাজা শুরু করে দিয়েছে। বড় বড় সাইজের সিঙ্গারা, একদম পুরো চকা চকা সিঙ্গারা, হাইব্রিড বড় বড় সাইজের।
আর ভাজলে তো এর থেকে আরো বড় বড় দেখাবে। ভাজলে আরো ফুলে যাবে আর এর থেকে আরো বড় বড় সাইজের হবে। আর মার কিন্তু এইদিকে সিঙ্গাড়া এক খোলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেছে? তেল ঠান্ডা করতে হবে তো ওই জন্য কড়া নামিয়ে নিলাম। তুলবে তো তাই না? আর ভাজার পরে দেখো সিঙ্গাড়াগুলো কতটা বড় বড় হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, তুমি ওটা দাও। কতটা সিঙ্গারা